ছদ্মবেশে ফিরে এসে আনিশাকে কঠিন শাস্তি দিল রানী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী সিরিয়ালের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নার্সিংহোমে আনিশা রানীর স্মরণ সভার আয়োজন করে দুর্জয় সেখানে এসে এসব দেখে রেগে যায়। দুর্জয় আনিশাকে বলে, তোকে এসব করার অনুমতি কে দিয়েছে? রানী আমার স্ত্রী ছিল, আমি কি তোকে এসব করতে বলেছি? তাহলে তুই কেন এসবের আয়োজন করলি? এরপর দুর্জয় যজ্ঞের আগুনে জল ঢেলে দেয়, সবাইকে বলে এখানে কোনো স্মরণ সভা হবে না। সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। সবাই চলে যাওয়ার পর দুর্জয় আনিশাকে বলে, এইসব করে কি তোরা রানীকে এনে দিতে পারবি? তাহলে কেন এসব করছিস? দুর্জয় তখন আনিশাকে বলে, তুই কি আমাকে বিয়ে করবি? যা শুনে তো আনিশা মহা খুশি হয়। আনিশা দুর্জয়কে জিজ্ঞেস করে, রানী মারা গেছে 1 মাসও হয়নি, তার মধ্যে আমাদের বিয়ে কিভাবে হবে? দুর্জয় বলে, ওইসব নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। এরপর দেখা যায় রিতম শুক্লাকে বলে তার ছেলের জন্য সে একটা আয়ার ব্যবস্থা করেছে। শুক্লা তখন প্রীতমকে বলে, এমনিতেই তোর কোনো চাকরি বাকরি নেই, তারপরে এত খরচ কিভাবে চালাবি? রিতম বলে, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে 2-3 মাস চলে যাবে। শুক্লা বলে, তোরা তো সকল সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস, তাহলে আমাকে জিজ্ঞেস করিস কেন? এরপর দেখা যায় ছদ্মবেশে রানী বাড়িতে প্রবেশ করলে কেউ তাকে চিনতে পারে না। শুক্লা তাকে ভিখারি মনে করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখন প্রীতম এসে বলে, আরে এই তো সেই আয়া যে আমার ছেলেকে দেখাশোনা করবে। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও রানী যেন ছদ্মবেশে এসে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিক? আনিশার মুখোশ সবার সামনে খুলে দিক। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন তোমাদের রানী সিরিয়ালের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।